এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি এখানে কেন? বাবা কেমন আছেন? বড়বাবু আপনার জন্য খুব চিন্তা করছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছেন, ভালো আছেন আগের থেকে, কিন্তু আপনি এখানে কেন? একটু বলুন না কি হয়েছে। চুপ করে থাকবেন না ছোটদাবাবু, কি হয়েছে বলুন। সেদিন ক্লাবের দুটো ছেলে বাবার রিকশায় ধাক্কা দিয়েছিল। ওদের আর সামনে পেয়ে হাত চালিয়ে দিয়েছি, একটু বেশি মেরেছি। তারপর পিছন থেকে আমাকে আটকাতে আসছিল ম্যানেজার বাবু, কিন্তু আমি বুঝতে না পেরে আমি ওনার গায়ে হাত চালিয়ে দিয়েছি। ফলে ওই দুটি ছেলের বাবা আর ম্যানেজার আমার নামে এফআইআর করেছে। এ বাবা, এবার কি হবে? আপনি কি বলছেনটা কি? কি করেছেন আপনি এসব? আমি কিছু বুঝতে পারছি না। আমার শুধু একটাই টেনশন, জানো, বাবা জানতে পারলে কি হবে। আমি কি করে মুখ দেখাবো ওই ভগবানের মতো মানুষটার সামনে? কি হলো বলো? গোগল, গোগল, তুমি এত রাত্রিবেলা এখানে কি করছো? দেখেছো এত দুষ্ট না? তুমি ঘুমাবে না? রাত হয়ে গেছে তো। দাদু ঠাম্মিদের এবার রেস্ট নিতে দাও। চলো 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 চলো। এই যে বৌমা, হ্যাঁ বাবা। তোমরা কি কিছু লুকোচ্ছ? লুকিও না। টিপুর খোঁজ পেয়েছো? না বাবা, তেমন কিছু না। অমনি বললেই হলো তেমন কিছু না। ছোটকাকে তো পুলিশে ধরেছে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এইখানে আটকে থাকলে তো বাড়িতে একসময় জানাজানি হয়েই যাবে। আজ রাতটা না হয় খেলার নামে কেটে যাবে, কিন্তু কাল বর্দাবাবু ছোটদাবাবুর কথা আড়াল করতে চাইলেই তো আর হলো না। জানাজানি হবে, বড়বাবু জানবে, বিপদের তখন আর কোনো শেষ থাকবে না। নীলা, জানাজানির আগে তো বেরোতে হবে এখান থেকে। ছোটদাবাবু, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু কিভাবে? ও নীলা, তুই বড় লোকের ছেলেকে নিয়ে চিন্তায় মুচ্ছো যাচ্ছিস। ওই আমাকে নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই। সেই রাস্তা তো তুমি বন্ধ করে রেখেছ। ছোটদাবাবুর সামনে তোমায় নিয়ে কথা বলতে গেলেই হাজারটা জিনিস বেরিয়ে আসবে। বিপদ তখন বাড়বে, বই কমবে না। আর বিপদ শুধু আমার না, তোমারও হবে প্রতীকদা। কি রে? তোমায় নিয়ে আমার আবার কিসের চিন্তা? হায় হায়, আমি তো নিজের জানি তুমি আমাকে বসু বাড়িতে কাজ পাইয়ে দিয়েছো, কিন্তু তার মানে এই নয় যে তুমি যেখানে সেখানে যা ইচ্ছে করবে আর তোমার জন্য সব জায়গায় গিয়ে আমি ওকালতি করে বেড়াবো। ওরে সাডা, নীলা তুই এত বড় বেঈমান? এই যে শোনো, অসভ্যতামি বন্ধ করো। নিজের ঝামেলায় তুমি নীলাকে জড়াচ্ছ কেন? কি হচ্ছে কি ওখানে? এটা কি মাছের বাজার? স্যার স্যার বিশ্বাস করুন, যত ঝামেলা সব ওই জুয়ারিটা করেছে। ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে। নীলা তুই কিন্তু। স্যার বিশ্বাস করুন, ছোট দাদাবাবু খুব ভালো মানুষ, ওনার কোনো দোষ নেই। বসু পরিবারের প্রত্যেকটা মানুষ শিক্ষিত, প্রত্যেকটা মানুষ ভালো। এমনকি ওনার বাবা একজন শিক্ষক, সবাই ওনাকে মাননি করে, সম্মান করে। শিক্ষক? কোন পাঠশালা? স্যার পাঠশালা নয়, ওই যে কলকাতা হাই স্কুল আছে না, ওখানে তো বড়বাবু পড়াতেন, অঞ্জন বসু। ছি 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 ছি, এইরকম একজন মানুষের ছেলে হয়ে তুমি গুন্ডামি করছো? তোমার বাবার সম্মান তোমার জন্য আজ মাটিতে মিশে যাচ্ছে, সেই খেয়াল আছে তোমার? দেখেছেন স্যার, আপনি বুঝতে পারছেন, কিন্তু এই ছোট দাদাবাবুর আগের কথা সব ভুলে গেছেন। স্যার আমি বলছি, আপনি একটু বুঝিয়ে বলুন না, উনি যেন রাগের মাথায় এমন আর না করেন। আপনি বললে উনি শুনবেন। এই, ওনাকে বাইরে নিয়ে এসো।
শোনো, বয়স কম, উত্তেজনা কমাও। একজন শিক্ষকের ছেলে হয়ে তোমার এই কাজকর্ম। শিক্ষকদের আমরা পুজো করি, তাদের হাতে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি হয়। সমাজে নিশ্চয়ই তোমার বাবার একটা সম্মান আছে। সেরকম একজন পূজনীয় ব্যক্তির ছেলে হয়ে জন্মেছো, এটা তোমার মাথায় রাখা উচিত। এমন কিছু করো না যাতে তোমার জন্য তোমার পরিবারের সম্মান নষ্ট হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেবতুল্য মানুষ, আপনার মতো মানুষ হয় না। চলুন। এ কি যাচ্ছ কোথায়? কেস তো ফাইল হয়ে গেছে। ভালো কথা বলছি, ছেলেগুলোর কাছে ক্ষমা চেয়ে কেসটা মিটিয়ে নাও। আমি ডাকছি ওদেরকে। হ্যালো ব্যানার্জি দা, একবার থানায় চলে আসুন। হ্যাঁ, এসে কেসটা মিটমাট করে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি আছি, থানায় আছি, আসুন। হ্যাঁ হ্যাঁ, ওনারা আসছেন। কিন্তু স্যার, তাহলে তো বাবার কাছে ওদের আগে ক্ষমা চাইতে হবে। মানে? দোষ তো ওরাও করেছে স্যার, রক্তক্ষয় তো ওরাও করেছে। দেখেছো ছেলের তেজ দেখো। ওকে বাঁচাতে চাইছি আর ও আমায় জ্ঞান দিচ্ছে। এমন ভান করছে যেন ওর বাবা কোনো দেশের প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তাই ভাবলে তাই। আমার বাবা আমার কাছে দেবতা, আর দেবতার অপমান যারা করে তাদের কাছে দীপু জীবনেও হাত জড় করে না, মরে গেলেও না। এই কি আছো, ওকে লকাপে ঢোকাও। বাবা, বাবা আমায় ক্ষমা করে দাও বাবা। আসলে তুমি অসুস্থ ছিলে তো, তাই তোমাকে আলাদা করে কোনো টেনশন দিতে চাইনি। মিথ্যেটা মিথ্যেই পুনু, সেটাকে বেয়ারা যুক্তি দিয়ে খাড়া করবার চেষ্টা করো না। বাবা দেখো, তুমি তো তখন সবে হসপিটাল থেকে ফিরেছিলে। তখনই যদি তোমাকে আমরা এরকম একটা খবর দিতাম, তুমি কতটা শকড হতে বলো তো। হলে হতাম। দীপুর খবর শুনে আমার যতটা না খারাপ লেগেছে, তার থেকে বেশি খারাপ লেগেছে তোমরা আমাকে কেউ কিছু বললে না। কেউ না, জানানোর প্রয়োজনই মনে করলে না। বাবা, বাবা প্লিজ প্লিজ তুমি রাগ করো না, একটু ঠান্ডা হও। শোনো, দেখো আমরা কেউই তোমাকে হার্ট করার উদ্দেশ্যে কিছু করিনি কিন্তু। এক্স্যাক্টলি। দেখো তখন তো তোমাকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছিল। আর তাছাড়া দীপুর কাণ্ডজ্ঞান না থাকলেও আমাদের তো আছে। কি করে ওই সময় ওর ওই গুণকীর্তনের কথা তোমায় বলতাম বলো তো? মানে বাবা দেখুন, দীপু না হয় ঝামেলা পাকানোর আগে একবারের জন্য আপনার কথা, মানে শুধু আপনি না, মা পরিবারের কথা ভাবেইনি। কিন্তু তাই বলে আমরা কি এরকম ইনসেনসিটিভের মতো আপনার কষ্টের কথাটা ভাববো না বাবা, বলুন? আর মাও তো কত কষ্ট পেত। আর হাসপাতালে বসে থাকতে থাকতে মাও তো অসুস্থ হয়ে পড়েছিল বাবা। কেন তোমরা আমাদের বোঝো না বলো তো? আমরা সবসময় তোমাদের নিয়ে দুশ্চিন্তায় কাটাই। আমরা চাই যে অবসর জীবনটা অন্তত তোমরা শান্তিতে কাটাও, আরামে কাটাও। বাজে কথা ছেড়ে কাজের কথায় আয় পুনু। যা হয়ে গেছে হয়ে গেছে। দীপুকে ছাড়ানোর কি ব্যবস্থা করলি সেটা বল। দীপু কি করেছে? কেন ওকে পুলিশে নিয়ে গেছে? কেউ খোঁজ নিয়েছো একবারও? হ্যাঁ হ্যাঁ, নিয়েছে তো। অনি নিজে থানায় গেছিল, কিন্তু পুলিশ দীপুকে কিছুতেই ছাড়তে চায়নি, এমনকি দেখাও করতে দেয়নি দীপুর সঙ্গে। মানে এটা সম্ভব নাকি? কি এমন করেছে দীপু যে দেখা করতে দেবে না? আর তাছাড়া আজকাল তো অনেক রকম খবর কানে আসে। হতেও তো পারে দীপু কিছু করেনি, ওকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। চুপ করো মিনু। পুলিশের মাথা খারাপ হয়ে যায়নি যে বিনা কারণে দীপুকে নিয়ে চলে যাবে। আমার দীপু এমন কিছু করতে পারেই না যে ওকে থানায় যেতে হতে পারে। তোলো, মাথায় তোলো, এই তার পরিণতি। সব দোষ তাহলে এখন আমার, তাই তো? মিনু, মানুষের জীবনে শিক্ষা দীক্ষার একটা অসীম ভূমিকা আছে। সেটা ঈশ্বর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, পারলে বোঝবার চেষ্টা করো। দীপু তো শিক্ষাটাই পায়নি। মা তুই যাই বলো, দীপু আর তোমার বাকি ছেলেমেয়েদের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে।
আমি যতবার দীপুকে শক্ত হাতে ধরতে গেছি তুমি আমায় থামিয়েছো, বুঝিয়েছো যে সব ঠিক হয়ে যাবে। এই ঠিক হওয়ার নমুনা। সবার সামনে এরকম ভাবে বলছো? আমি থানায় যাব। সে কি বাবা? হ্যাঁ, আজ অবধি যে জায়গায় আমি পা পর্যন্ত রাখিনি, আজ আমি সেখানে যাব। সম্মুখীন হব বিপত্তির। যা হয় হোক, আমাকে জানতেই হবে যে দীপু আবার কোন ঝামেলায় পড়ল। কেস করেছে বাবা, থানায় গেলে এতক্ষণ ধরে যা যা ঢপের বাণী শোনালাম সব তো ধরা পড়ে যাবে। বাবা, আমি তো আবার বড় মুখ করে বলেও ফেললাম যে অনি থানায় গিয়ে খোঁজ নিয়েছে। বাবা বলছি, আপনার এই অবস্থায় আপনার যাওয়াটা ঠিক হবে না কোথাও। হ্যাঁ বাবা, মোনা তো ঠিকই বলেছে, তুমি বরং বাড়িতে বিশ্রাম নাও, আমরা দেখছি। থাক, তোদের আর দেখতে হবে না। তোরা তো গেছিলিস, লাভ হয়েছে কিছু? এবার আমাকে যেতে দে। স্যার, স্যার একটা কথা ছিল স্যার। কে আপনি? স্যার আমি দীপুর দাদা প্রণবেশ। স্যার ও কি করেছে স্যার? ওকে কি করে ছাড়াতে পারি বলুন তো? বাবা, আপনার তো দেখছি বিরাট তাড়া। বাবার সামনে আমাদের মিথ্যে বেরিয়ে এলে মহা বিপদ হয়ে যাবে। ফোনে কি আপনার সাথেই কথা হয়েছে? চেনেন না বলে তো ফোন কেটে দিলেন। সেটা কি আপনি? হ্যাঁ 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 স্যার, কোনো উপায় ছিল না আসলে। বাবা তো খুব অসুস্থ, বাবা সামনে ছিল, আসলে ওই অসুস্থ মানুষটার সামনে কিছু বলতে চাইনি। এই এই আড়াল করো, আড়াল করো, আমাকে আড়াল কর। আরে ওইখানে ঠিক করে। এ কি বাবা, তুমি এখানে চলে এলে? না মানে আমি তো কথা বলছি, তুমি বসো না, আমি ঠিক মিটিয়ে নেবো। সরে যা। নমস্কার ইন্সপেক্টর, আমি দীপুর বাবা অঞ্জন বসু। বাবা, আপনি তো দেখছি কোনো সেলিব্রিটি থেকে কম কিছু নয়। সেই সকালে ফোন করেছিলাম, এতক্ষণে আসার সময় হলো। আসলে আসলে ওই ঘটনাটা শোনার পর আমরা নিজেরাই নিজেদের মতো করে সামলানোর চেষ্টা করেছি। বাবাকে কিছু জানাইনি। বাবা তো দেখতেই পাচ্ছেন অসুস্থ, আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। বলছি তুমি বসো না, যা কথা বলার বসেই বলো। হ্যাঁ বড়বাবু, বসুন না। না, আমি ঠিক আছি। আমাকে বলুন ইন্সপেক্টর, দীপু কি করেছে? এই যে জলজান্ত উদাহরণ আপনার চোখের সামনে, দেখুন। ওদের এই অবস্থা? হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা আপনার ছোট ছেলেই করেছে ওদের। এই দুটো ছেলেই ভিকটিম। ওদের কাছ থেকে ঘটনাটা শুনে নিন। দেখুন মেরে মেরে কি করেছে, আপনি নিজের চোখে দেখুন। দোষ করেছে বলে মার খেয়েছে। এই দেবু, সর্বনাশ তো কম বাড়াসনি, এখন আর মুখ খুলে প্লিজ বিপদ বাড়াস না। কেন? সত্যি বলতে কিসের বিপদ? হ্যাঁ কিসের বিপদ? বাবা বাবা তুমি আমার কথা শোনো, দোষ এই দুটো ছেলের, এদের জন্য তোমাকে হসপিটাল যেতে হয়েছিল। এই চুপ, বাবাকে দেখে বেশি গলা বেড়েছে নাকি? বড়মা, ছোটদাবাবু যেটা বলছে সেটাই সত্যি। হ্যাঁ বড়মা, ছোটদাবাবু একদম সত্যি কথা বলছেন। আরে দিদির বিয়ের সময় থেকে একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে। পড়ার সময় যত ডিস্টারবেন্স এখানে, মানে
নিজের জন্য কোনো টাইমই নেই এখানে। আমি কোথায় ভাবলাম বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, তারপরে আমি হস্টেল ফিরে যাব। ও বাবা, কোথায় কি, বাবা বাড়ি ফিরে এলো তো ছোটদা চলে গেল জেলে। ননসেন্স, আমি না এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। উফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এটা কিন্তু ভালো প্ল্যান। মানে কেউ আসার আগে আমি না চুপি চুপি এখান থেকে এয়ারপোর্ট চলে যাই। ঠিক, পরে বাবাকে কিছু একটা বুঝিয়ে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, রাখছি। মানে কি মানে? এয়ারপোর্টে যাওয়ার কথাটা কার সাথে বলছিলি? আরে বন্ধু, মানে কলকাতাতেই থাকে, হস্টেলের ফ্রেন্ড, একসঙ্গে যাব এটাই বলছি। ও, বন্ধুর সাথে বুঝি এভাবে কেউ কথা বলে? হুম, তাহলে কিভাবে কথা বলে একটু বলে দেখিয়ে দাও। রূপসা, কি বলবো বলো তো বড় বৌদি, আমার বন্ধু, তার সাথে কিভাবে কথা বলবো সেটাও যদি তুমি বলে দাও তাহলে তো খুব মুশকিল। প্লিজ করো না এগুলো, হ্যাঁ? আর বড় বৌদি প্লিজ নিজের চরকায় তেল দাও। খামোখা আমার গার্জেন হওয়ার চেষ্টা করো না। আচ্ছা, আমরা সালিশির জন্য কি করতে পারি? কি করলে এই ঝামেলা কাটানো সম্ভব আপনারাই বলুন। হয়তো জটিলতা আশা করি আমরা কেউই চাই না। টাকা করে আমাদের কিছু চাই না, শুধু দীপুকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা চাই তাহলে আমরাও আর কোর্ট কেসের ঝামেলায় যাব না। স্যার, ক্ষমা আগে ওদের চাইতে হবে আমার বাবার কাছে, কারণ শুধুমাত্র ওদের জন্য বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখেছেন স্যার, আপনার ছেলের রব দেখুন। আরে তোর কি বুদ্ধি নেই? তোকে ছাড়ানোর চেষ্টা করছে তোর বাবা, আর তুই রব নিচ্ছিস? চুপ কর। স্যার, দীপু আমাদের উপর মিথ্যে দোষ চাপাচ্ছে স্যার। আমরা কেন ওর বাবার রিকশায় ধাক্কা মারবো বলুন? আমরা ক্রিকেটার, আমরা কিছু করিনি স্যার। এই, একদম মিথ্যা কথা বলবি না। আমি নিজের চোখে দেখেছি তোর ওই বাইক দিয়ে তোরা ধাক্কা মেরেছিলিস। মারিসনি সেই বাইক দিয়ে ধাক্কা? বাইক কি দুনিয়ায় একা ওরকম ওর কাছেই আছে, আর কারো কাছে নেই? কি এমন ছিল নজর লাগার মতো যে এক দেখাতেই চিনে গেলি এটা ওদের বাইক? আরে স্যার, ওই বাইকটাই ছিল, আমি বলছি। না স্যার, পুরো ফালতু কথা বলছে দীপু। আমরা জানি না দীপুর বাবার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তোরা জানিস না? তোকে তোর বাবার দিব্যি, তোরা আমার বাবাকে ধাক্কা মারিসনি। এই চুপ কর। এখানে কি সালিশি করতে এসেছেন আপনারা নাকি তর্ক? জানতো আমাদের হাতে আর সময় নেই, অনেক রাত হয়েছে। ভেবেছিলাম মিটিয়ে নেব, এমন ছেলে জন্ম দিয়েছেন, ঝামেলা বাড়িয়েই যাচ্ছে। আমার যখন কোনো দোষ নেই আমি ক্ষমা চাইবো না, প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে আমি ক্ষমা চাইব। বাবা, স্যার, দোষ আমার ছেলে করেছে, আমি চাইবো ক্ষমা। কি আপনারাই বলুন, উনি ক্ষমা চাইলে চলবে তো? হ্যাঁ, স্যার ক্ষমা চাইলেও চলবে। না বাবা, একদম না। তুমি আজ অব্দি কারোর সামনে নিজের মাথা হেট করোনি। তুমি ক্ষমা কেন চাইবে? ওদের জন্য তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের জন্য তোমাকে হসপিটাল যেতে হয়েছে। তুমি ক্ষমা চাইবে না বাবা, তুমি ক্ষমা চাইবে না। দেখো বাবা, তোমরা আমার সন্তানের মতো। আমার ছেলে দোষ করেছে, ওকে ক্ষমা করে দিও। আর আমাকে ক্ষমা করে দিও দীপুর হয়ে। স্যার, আপনি কেসটা তুলে নিন, আমরা আর এগোতে চাই না। এই চল চল সব। এই কে আছো, ওকে লকআপ থেকে বের করো। বাবা, দোষ আমি করেছিলাম, তুমি কেন ক্ষমা চাইলে বাবা? দোষ তো ওরা করেছিল, ওদের জন্য তোমাকে হসপিটাল যেতে হয়েছিল। তুমি কেন আমাকে বিশ্বাস করলে না বাবা? তুমি কেন বিশ্বাস করলে না আমায়?
বাবা কিছু বলো না বাবা। মা, ও মা, মা তুমি কেন আটকালে না? মা, ও মা কিছু বলো না, তুমি বাবাকে কেন বারণ করলে না মা?